জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে মাছ টাছগুলো আনতে। সবই তো বারন্ত, তো মাছ আনতে গেছে। দেখি কি মাছ নিয়ে আসে। ভেবেছি যদি চিংড়ি মাছ নিয়ে আসে, অনেক দিন আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল খাইনি, তো ভেবেছি তাহলে আজকে সেটাই করব। আর পেঁয়াজ পোস্ত কালকের রয়েছে, সেটা এখন আর খাবো না। রাত্রিবেলা রুটি দিয়েও ভালো লাগে খেতে, তো রাত্রিবেলা রুটির জন্য রেখে দেবো। আর আমার হাজব্যান্ডের জন্য এই আমার আলু বেগুন ঝোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ও রুটি খেতেও ভালোবাসে, তো ওর জন্য একটু রেখে দেবো। আমি আর আমার ছেলে পেঁয়াজ পোস্ত দিয়ে একটু বেশি করে নিয়ে খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ডকে একটু কম দেবো, যেহেতু ওই ঝোলটা থাকবে বলে চিংড়ি মাছের। তো দেখা যাক এখন কি মাছ নিয়ে আসে। অনেক ধরনের মাছই তো নিয়ে আসে, কারণ কি আমাদের তো প্রত্যেক দিন বাজার যাওয়া সম্ভব হয় না। একেবারে এনে রেখে দেওয়া হয়। এবার এক একটা করে মাছ বের করে রান্না করে আলাদা আলাদা করে ধুয়ে টুয়ে রেখে দিই, তাতে আমাদের সুবিধা হয়। যেমন আমাদের সেই মাছ চললো পরশু দিন অবধি আমাদের মাছ চললো, তো সেটা আমার ছিল বলে রেখে দিয়েছিলাম আলাদা আলাদা করে। আমরা এইভাবেই করি। অবশ্য আপনারা অনেকেই করেন, এরকম করাটাই উচিত। এবার আমার বাপের বাড়িতে আবার সেটা হয় না। আমার বাপের বাড়িতে আবার কীরকম বলুন তো, দিনকে দিন বাজার যাবে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। খুব রেয়ার, হয়তো সেখান থেকে 2-3 পিস কি 4 পিস রয়ে গেল, সেটা পরের দিনে রান্না করবে। কিন্তু বলতে গেলে প্রত্যেক দিনই বাজার গিয়ে টাটকা টাটকা মাছ আনবে, টাটকা টাটকা রান্না। ওটাতে সুবিধা, যেমন খেতে টেস্ট আলাদা হয় নিশ্চয়ই, ঠিকই এই কথাটা। কিন্তু যারা রান্না করে, যারা ঘরের গৃহিণী, তাদের জন্য তো খুবই মুশকিল হয়। কারণ কি মাছ নিয়ে এসে ধুয়ে ওটাকে রান্না বান্না করে সব কিছু কোটাকুটি করে করতে অনেকটা টাইম লেগে যায়। সেটা অনেকে বোঝে না। আমার বাবার যেহেতু ছোটোবেলা থেকে আমার বাবা ওরকমভাবে খেয়ে অভ্যস্ত, তো সেই জন্য এইভাবেই খায়। তো অবশ্য আমার মা রান্নাবান্না করতে খুব ভালোবাসে আর করে, আপনারা জানেন। তো সেই জন্য আমার মায়ের কোনো অসুবিধা হয় না। তো ঠিক আছে, আপাতত এখন মাসি আসুক, তারপরে চা করব। আমার হাজব্যান্ড তো এখন বাজারে গেছে, আসতে একটু টাইম লাগবে। ছেলেকে তুলি, ছেলের আজকে আবার স্যার আছে, আমি আবার পরে আসছি। চলো, বালিশের বলগুলো সব চেঞ্জ করছি। এখানে আর দুটো বাকি আছে, তাহলেই হয়ে যাবে। মাসি চলে এসছে, মাসি এখনও কাজ বাজ করছে। ছেলে উঠে পড়েছে, ছেলে ওই ঘরে পড়তে বসে গেছে। এখনও দুধ দিইনি, 10টা বাজে। আগে এগুলোকে করে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, চা করব, ছেলেকে দুধ দেবো। আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো চলুন আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর মাসির। আমার হাজব্যান্ড খাবে না, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মাছ আছে, মাছ ধরতে হবে। চিংড়ি মাছ, পোনা মাছ এগুলো সব নিয়ে এসছে। তো চলুন আগে চাটা করে নিই, চাটা খাই। আমার হাজব্যান্ড পাউরুটি নিয়ে এসছে, ডিম পাউরুটি খাবে বলছে। পরে এটা করে দেবো, আগে আমি একটু চাটা খেয়ে নিই। এই আমার চা মোটামুটি হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চা হয়ে গেছে মাসির আর আমার। আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হয়ে এসছে, হোক একটু ভালো করে ফুটতে থাকুক, তারপরে বন্ধ করে দেবো। ততক্ষণে চাটা খাই, চলো পরে আসছি। চিংড়ি মাছ করবো আজকে, এটা হচ্ছে রেখে দিয়েছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, আজকে 2 রকমই মাছ এনেছে। আর ভালো মাছ পাইনি, তার জন্য এত সিলিন্ডার এসছে দিতে। তো চলুন আগে করি, তারপরে কোটাকুটি করবো, রান্না বসাবো। চলুন পরে চলে এসেছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। আজকে রান্না বলতে গেলে এটাই করব। আজকে কচু নিয়ে এসছে, কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, একদম পাতলা করে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলুন এখন এটা কালো জিরে দিয়েছি, একটু ভাজা হলেই কচুটা দেবো। আর এই যে ইনি স্নান টান হয়ে গেছে, এবার স্যার আসবে, পড়তে বসবে। একটু লাল লাল হয়েছে, এবার দিয়ে দেবো হচ্ছে এই কচুগুলো। কচুগুলো দিয়ে একটু ভালো করে ভাজবো। ভাজার পরে চিংড়ি মাছ দেবো, লাস্টে বেগুন দেবো। এখানে দিয়ে দিয়েছি কচু দেওয়ার পরে এইগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা হোক, তারপরে দেবো বেগুন। মানে বেগুনটা লাস্টে দেবো, কারণ কি বেগুন খুব নরম, তো তাড়াতাড়ি করে গলে যায়। একদম নুন দিয়ে মাখিয়ে রেখেছি বেগুনটা। এবার দেবো, একটুখানি ভাজা হোক, তারপরে বেগুনগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা ভাজা হোক সবগুলো, তারপরে দেবো নুন, তারপরে দেবো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে এবার এটাকে কষাবো, কষিয়ে সামান্য জল দিয়ে নামাবো। আর এইদিকে আমার ভাতও হয়ে এসছে, রান্না মোটামুটি কমপ্লিট। চলুন আগে কষাই এটা। এই যে আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার জল দেবো, দেখতে দেখেছি। এই যে এটা এই বেলার জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য রাত্রের জন্য তুলে রেখে দিয়েছি। তো চলুন আমি পরে। আজকের খাবার
তো ছেলেকে খাইয়ে দেবো একটু পরে, 2:05 বাজে। বেলাটের ওকে খাইয়ে দিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। একদম পাতলা করেই ঝোল করেছি, এটা রাত্রির জন্য আমার হাজব্যান্ডের, আর এটা এবেলা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আমি আসি। আজকে হচ্ছে সোমবারের পুজো ঠাকুরের। এখন বাজে 2:25। তো চলুন। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে খাইয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। এত ভালো মাছের ঝোলটা হয়েছে। কিরে কিরে কেমন হয়েছে মাছের ঝোলটা? ভালো হয়েছে? ভালো লেগেছে? কচু ভালো লাগলো? এর আগেও খেয়েছিস, তখন তো একটু ছোটো ছিলিস, মনে নেই। আজকে দেখলি কেমন খেতে? আমার ছেলে অনেক কিছু জিনিস খায় না, তো কচুটা ওকে খাওয়ালাম, দেখি মুখে এমনি খেয়ে ভালো লেগেছে। তো এত ভালো কচুটা এনেছে আমার হাজব্যান্ড, মানে একদম পুরো মানে আলুটা মাখার আর ওটা মাখলে পুরো একদম মানে ম্যাশ হয়ে যাচ্ছে এত সুন্দরভাবে, মানে মানে খেতেও টেস্ট। আমার হাজব্যান্ড বলছে আলুটা না দিলেই ভালো হতো, মনে হয় কচু দিলেই শুধু ভালো হতো। একদিন তাহলে কচু দিয়ে শুধু করতে হবে, মানে কচুটা না, আলু না দিলে কচুটা বেশি পরিমাণে লাগে। আর অত কচু তো আনিনি, আর যদি একটু মানে সবগুলোই যদি দিয়ে দিই তাহলে একদিনেই তো খাওয়াটা শেষ হয়ে যাবে। আরেকদিনের জন্য রেখে দিয়েছি, যাতে আরেকদিন অন্য কিছু মানে চিংড়ি মাছ একটু আছে। আমার হাজব্যান্ডের জন্মদিন সামনে, তো ভাবছি ওই কচু টচু দিয়ে একটা তরকারি করবো, যেটা জন্মদিনে দিতে হয়। অনেক রকম পদ করার চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো, তাও চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলের তো বিকেলে মানে আন্টি আছে, স্যারের কাছে পড়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে। ভিডিও করবো বলে ও আসেনি এ ঘরে, এবার আসবে। আমি আমার পরে বিকেলে আসছি। চলুন। সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করে চলে গেছে, 6:20 বাজে। আমার হাজব্যান্ড এসছে, তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে মনে হয় দই বড়া। তো চলুন সেটা দেখাচ্ছি। এখানে এই যে এর মধ্যে আছে দই বড়া, পরে দেখাচ্ছি। সন্ধ্যেটা দিয়ে দিই কখন নিয়ে এসছে। আর আমার ছেলে বাটি আনতে গেছে, তো গেছেই সব এই করে নিয়ে আসছে। দেখুন এই হচ্ছে দই বড়া। এটা ভালো খেতে, বেশ নরম আছে আর বেশ টেস্ট আছে, তাই না? ভালো লাগলো তোমার? দইটার জন্যই টেস্ট, এটা বড়াটার আর কি টেস্ট থাকে। গুড ইভিনিং। আর দই বড়াটা যেটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এত ভালো দই বড়া নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে। আমরা 3 জনে ভাগ করে খেয়েছি, এত ভালো। আর তার সাথে আবার ঝুড়ি ভাজা দিয়েছে, এই যে ঝুড়ি ভাজাটা, এটা আবার রেখে দিয়েছে আমার ছেলে। আমরা আবার ঝুড়ি ভাজাটা দিয়ে খুব একটা খেতে ভালোবাসি না। আমার ছেলে খেয়েছে, আমার খাইনি। আমার হাজব্যান্ডকে দিলাম, আমরা সবাই খেলাম। খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল। এখনও পর্যন্ত রুটি করতে আসেনি, রুটি করতে আসবে। অল্প করে রুটি করাবো, কারণ কি এই যা খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে। এমনিতেই দুপুরে আজকে দেরি করে খেয়েছি, পেটটা পুরো ভার হয়েছিল। অতএব সে তার উপরেও এটা খেয়েছি, তো আরও পেটটা ভার হয়ে গেছে। রাত্রিবেলা জানি না, মানে অল্প করে রুটি করাবো, যদি খাবো, নাহলে কালকে রুটিটা খাবো, আর কিছু করার নেই আপাতত। তো ঠিক আছে, ছেলের আন্টি ঢুকবে এক্ষুনি। তো আপাতত আমি একটু বসি, মানে এত গরম পড়েছে। আবার যেই একটু রোদ্দুরটা দিয়েছে তেমনি গরমটাও পড়েছে, মানে একদম চুটিয়ে গরম। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। আমার আর ছেলের এর মধ্যেই নিয়ে নিয়েছি। আর পোস্ত, যে কালকে পেঁয়াজ পোস্ত অল্পই আছে, এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। আর এই যে আমার হাজব্যান্ডের ঝোল আছে বলে অল্প রেখেছি পেঁয়াজ পোস্ত। এখন 10টা বাজতে 5 মিনিট রেখে, এখন আমার হাজব্যান্ড আসেনি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে উঠে ঠাকুরের এই প্রসাদ আছে অমৃতি, তো অমৃতি খাবো। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে, ছেলের আবার কালকে স্কুল আছে। গরম করে নিয়েছি, 4টে আছে, 3 জন মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো। আমার হাজব্যান্ডকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার হাজব্যান্ডকে দেখাতে পারছি না, গেঞ্জি পরে নেই তাই। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসি। আজকে মাছের ঝোলটা কেমন খেলে বলো? কচু দিয়ে, ওই তো চিংড়ি, যাই হোক ভালো লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমি আর ছেলে আগেই খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। ভেবেছিলাম ওই দই বড়া খেয়ে আর খেতে পারবো না, কিন্তু দেখলাম তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো অল্প করে রুটি, হ্যাঁ হজম করিয়ে দিয়েছে। তো অল্প করে রুটি করিয়েছিলাম, যা করেছি। ছেলে খাবে না, একটা রুটি খাবে করে 2টো রুটি খাইয়ে দিয়েছি। আর আমিও 2টো না 3টে রুটি খেয়েছি। আমার হাজব্যান্ড বাকি যা ছিল সব কটা রুটিই উঠে গেছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আর কালকে জন্য মাছ বের করে রেখেছি। তো তুমি 8টা খেয়েছো? কি বলছো? মিথ্যে কথা, যা অতগুলো রুটি ছিল তুমি যে বলছো। কটা ছিল? 6টা ছিল, 5টা আগে দিয়েছে না 4টে আগে দিয়েছে, পরে রুটি 8টা ছিল। উল্টো পাল্টা বকছে এরা। যাকে বাদ দিন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।